আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছে আমি আয়েশা রুনা। প্রথমেই শুনুন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। চলমান লকডাউনের মেয়াদ 5 আগস্ট পর্যন্তই থাকছে, আপাতত বাড়ছে না। এই সময়ের মধ্যে সংক্রমণ কমে আসার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা। সিলেটে কঠোর লকডাউনে সড়কে বাড়ছে যানবাহনের চাপ, অর্ধেক শাটার খুলে চলছে ব্যবসা। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত করোনায় আক্রান্ত, শারীরিক অবস্থা মোটামুটি ভালো, বাসায় আছেন আইসোলেশনে। সিলেটে করোনা আক্রান্ত শনাক্তে নতুন রেকর্ড, একদিনে 7 শতাধিক আক্রান্ত শনাক্ত, প্রাণহানি 7 জনের। দেশে মৃত্যুর নতুন রেকর্ড গড়ল করোনা, 258 জনের মৃত্যুর দিনে আক্রান্ত শনাক্ত প্রায় 15,000। সিলেটের সর্ববৃহৎ মাছের আড়ত কাজীরবাজারে উপচে পড়া ভিড়, স্বাস্থ্যবিধি না মানায় করোনার ভয়াবহ সংক্রমণের আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান সরকার ঘোষিত বিধিনিষেধ আগামী 5 আগস্ট পর্যন্তই চলবে। আপাতত সময় বৃদ্ধির কোনো চিন্তা করছে না সরকার। মঙ্গলবার দুপুরে করোনা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বৈঠকে বসেছে সরকার, সেখানেই এ সিদ্ধান্ত হয়। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় এখন সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও সংক্রমণ মৃত্যু কোনোটিই কমছে না। এই পরিস্থিতিতে করণীয় ঠিক করতে গুরুত্বপূর্ণ এক সভায় বসে সরকার। দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশ ও বিজিবি প্রধানসহ সংশ্লিষ্ট দফতর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সভার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, করোনাভাইরাসজনিত পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং প্রতিরোধক টিকা কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে চলমান লকডাউন 5 আগস্ট পর্যন্তই চলবে। এই সময়ের মধ্যে সংক্রমণ ধীরে ধীরে কমে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। কঠোরতর লকডাউনের মধ্যেও সিলেটের সড়কে যানবাহনের চাপ বাড়ছে। নানা অজুহাতে বাইরে বের হচ্ছে মানুষ। মহানগরীর অনেক স্থানে দোকানের হাফ শাটার খুলে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। কেউ কেউ অর্ধেকের তোয়াক্কা না করে পুরো শাটার খুলেই রাখছেন। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গেল 23 জুলাই থেকে সিলেট সহ সারা দেশে 2 সপ্তাহের কঠোরতর লকডাউন আরোপ করেছে সরকার। লকডাউনের প্রথম 2-3 দিন সিলেটে সড়কে যানবাহনের সংখ্যা ছিল হাতে গোনা। মানুষের আনাগোনাও ছিল একেবারেই কম। কিন্তু সোমবার থেকে ধীরে ধীরে সড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। চলাচল বেড়েছে মানুষের, খোলা হচ্ছে দোকানপাট। সোমবার সিলেট মহানগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, লামাবাজার, জেল রোড, চৌহাট্টা, আম্বরখানা, মদিনা মার্কেট প্রভৃতি এলাকা ঘুরে দেখা গেছে লকডাউনের বিধিনিষেধ ভেঙে বাইরে ঘোরাঘুরি করছে মানুষ। তাদের অনেকের মুখেই নেই মাস্ক। বিশেষ করে অলিগলিতে তরুণ যুবকদের আড্ডা দিতে দেখা গেছে। অনেক গলিতে চায়ের টং দোকান খোলা রাখা হয়েছে। নগরীর সড়কে যানবাহনের চাপও প্রত্যক্ষ করা গেছে। ব্যক্তিগত প্রাইভেট কারের সাথে সিএনজি অটোরিকশার দাপট বাড়ছে সড়কে। একই সাথে রিকশা চলেছে অবাধে। এদিকে নগরীর বন্দরবাজার সহ বিভিন্ন এলাকায় কাপড় চোপড়, ইলেকট্রিক পণ্যের দোকানের শাটার অর্ধেক খোলা রেখে বেচাকেনা করতে দেখা গেছে। বিশেষ করে কাপড়ের অনেকগুলো দোকান খোলা রাখতে দেখা গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, লকডাউন বাস্তবায়নে তারা মাঠে কাজ করছেন। যারা অযথা বাইরে বের হচ্ছেন তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে জরিমানা করা হচ্ছে। প্রতিদিন অপ্রয়োজনে বের হওয়া যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, যানবাহন আটক করাও হচ্ছে। বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, সিলেট 1 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েকদিন যাবৎ তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় রোববার তিনি নমুনা পরীক্ষা করালে এর ফলাফল পজিটিভ আসে। একই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন। মুহিত বর্তমানে চিকিৎসকের পরামর্শ মতে ঢাকা বনানীস্থ নিজ বাসায় রয়েছেন। তার শারীরিক অবস্থা এ পর্যন্ত মোটামুটি ভালো রয়েছে। সিলেটে মহামারী করোনাভাইরাসের ভয়াবহ ছোবল থামছেই না।
সর্বশেষ 24 ঘন্টায় সিলেটে সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। এ সময়ে সর্বোচ্চ 708 জন ব্যক্তির দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে মারা গেছেন আরও 7 জন। সিলেট বিভাগে এই প্রথম 24 ঘন্টায় 7 শতাধিক ব্যক্তির দেহে করোনার সংক্রমণ ধরা পড়ল। এর আগে এখানে একদিনে সর্বোচ্চ 681 জন সংক্রমিত ব্যক্তি চিহ্নিত হয়েছিলেন গত 18 জুলাই। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে 708 জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সর্বোচ্চ 416 জন শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। সুনামগঞ্জে 120 জন, মৌলভীবাজারে 106 জন ও হবিগঞ্জে 66 জন শনাক্ত হয়েছেন। মোট 1791 জনের নমুনা পরীক্ষা করে এই 708 জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার 39.53%। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 36,918 জনে। তন্মধ্যে সিলেট জেলায় 20,512 জন, সুনামগঞ্জে 4,206 জন, মৌলভীবাজারে 4,882 জন ও হবিগঞ্জ জেলায় 4,293 জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্তকৃত রোগীর সংখ্যা 3,025 জন, যাদের ক্ষেত্রে নির্দিষ্ট করে জেলা উল্লেখ করেনি স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে মারা গেছেন আরও 7 জন। এদের 6 জনই সিলেট জেলার বাসিন্দা, অপরজন হবিগঞ্জের। এ নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা এখন 638 জন। সর্বোচ্চ 508 জন মারা গেছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জে 47 জন, মৌলভীবাজারে 53 জন ও হবিগঞ্জে 30 জন মারা গেছেন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 377 জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে 29,220 জনে। তিনি জানান, বর্তমানে সিলেট জুড়ে 380 জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। দেশে গেল 24 ঘন্টায় মহামারী করোনাভাইরাসে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এই সময়ে মারা গেছেন 258 জন। এর আগে সোমবার একদিনে সর্বোচ্চ 247 জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন 19,779 জন। এদিকে গত 24 ঘন্টায় 14,925 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, আর সুস্থ হয়েছেন 12,439 জন। মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় সর্বোচ্চ নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। উল্লিখিত সময়ে নমুনা সংগৃহীত হয়েছে 55,159টি, আর নমুনা পরীক্ষা হয়েছে 52,478টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে 75,58,711টি। গেল একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 12,439 জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন 10,22,414 জন। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 28.44%। আগের দিন ছিল 29.82%। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার 15.81%। সুস্থতার হার 85.58%। করোনায় মৃত্যুর হার 1.66%। দেশে গত বছরের 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল, তখন শনাক্তের হারও 5%-এর নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসে দৈনিক শনাক্তের হার 25%-এর উপরে আছে। মোট গড় হার 14%-এর উপরে। সিলেট মহানগরীর সবচেয়ে বড় মাছের আড়ত কাজিরবাজারে। প্রতিদিন এ আড়তে শত শত মানুষ মাছ কেনাবেচা করেন। কিন্তু মহামারী করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণের মধ্যেও কাজিরবাজারের স্বাস্থ্যবিধি মেনে চলার দিকে নজর নেই কারো। বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের সিংহভাগের মুখেই নেই মাস্ক। কারো কারো মাস্ক থাকলেও সেটা দিয়ে মুখ ও নাক না ডেকে ঝুলিয়ে রেখেছেন গলায় কিংবা থুতনিতে। বাজারে আগত ক্রেতা বিক্রেতা কেউই ন্যূনতম সামাজিক দূরত্ব রক্ষা করার তোয়াক্কাও করছেন না কেউ। একেবারে গা ঘেঁষাঘেঁষি করে ও ঠেলাঠেলিতে চলছে বিকিকিনি। এই পরিস্থিতিতে করোনার সংক্রমণ আরও
লাগাম ছাড়া হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্যবিধি না মানা প্রসঙ্গে বেশিরভাগ মানুষের বক্তব্য, ভুলে তারা বাসায় মাস্ক রেখে এসেছেন। অনেকেই গরমের কারণে মাস্ক পরে থাকতে পারছেন না বলেও অজুহাত দেখান। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।